আসসালামু আলাইকুম, স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। আহলান সাহলান, মাহে রমাদান, পবিত্র রমজানুল মুবারক মাস চলতেছে। এটা সিয়াম সাধনা এবং ত্যাগ তিতিজ্ঞা আর সবরের মাস এটা। তো রমজান মাসে একটা সাধন আমি আপনাদেরকে দিতেছি। এই সাধনটা যারা আপনাদের সাহস আছে তারা আপনারা এই সাধনটা করবেন। খুবই সহজ একটা সাধন। এই সাধনটা শুধু রমজানেই করা যায়, অন্য সময়ে করা যায় না। তো সাধনটা আমি আপনাদেরকে বলে দিতেছি কিভাবে আপনারা সাধনটা করবেন। যারা আপনারা কবিরাজ আছেন শুধু তারাই করবেন, ঠিক আছে? এটা একটা জিন সাধন। দেখেন, রমজানে জিন হাজির সাধনা। তো জিন হাজির করার সাধনা এটা একটা মুমিন জিন হাজির হবে। এটা চেহেল কাফের একটা আমল। চেহেল কাফটা হলো শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহর একটা বিশেষ আমল। তো যারা কবিরাজ আছেন চেহেল কাফ সম্পর্কে জানেন, এই চেহেল কাফেরই একটা আমল। তো সাধনটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখায় দিতেছি। তো দেখেন, রমজানের 21 তারিখ রাত্র থেকে 29 বা 30 তারিখ পর্যন্ত এই সাধনটা করতে হবে। যদি 29 তারিখে হয়ে যায় তাহলে 30 তারিখে আর দরকার নাই। যদি 29 তারিখে না হয় আপনার, তাহলে 30 তারিখ পর্যন্ত করবেন। তো দেখেন, রমজানের 21 তারিখ রাত্র থেকে 29 বা 30 তারিখ পর্যন্ত আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পড়ে আপনারা 500 বার অজুর সাথে, আপনারা যদি পারেন গোসল করে নেবেন, 500 বার অজুর সাথে চেহেল কাপ পাঠ করবে। ভয় পাওয়ার প্রয়োজন নেই, কোনো ভয় পাওয়ার প্রয়োজন নাই। জিন হাজির হবে, একটা জিন হাজির হবে। ও আপনার যত সকল জায়েজ কাজ করে দিবে। এই জিনটা মুমিন একটা জিন হবে। এই জিনটা দিয়া কোনো পাপাচারের কাজ বা অন্যায় কোনো কাজ এই জিন দিয়ে করা যাবে না, তাহলে নিজের ক্ষতি হবে, ঠিক আছে? যত জায়েজ কাজ আছে তাকে দিয়ে আপনারা করাইতে পারবেন। জালালি জামালি পরহেজ শর্ত। জালালি জামালি মানে আপনি যদি এই 10 দিন আপনি এতে ক্যাফে বসেন আলাদা একটা জায়গায়, এই আমলটা আপনাকে আলাদা একটা জায়গায় করতে হবে, আলাদা একটা রুমের মধ্যে করতে হবে। এবং জালালি জামালি পরহেজ করতে হবে। মাছ, গোস্ত, ডিম, দুধ, কোনো প্রাণী জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না। তারপরে আপনি আলাদা থাকলে ভালো হয়, ঠিক আছে? তো আপনারা এই নিয়মে কাজ করবেন। তো চেহেল কাফ 500 বার করে আপনারা পড়বেন। তো চেহেল কাফ এটা সব কিতাবের মধ্যেই দেওয়া আছে। চেহেল কাফটা আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফাকা রব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিফকাফুহা কাকামিনিন কানা মিন কুলুকিন তাকিরুকিরান কাকারিল কারিফি কাবাদিন তাহকি মুশাকশাকাতা কালুকলুকালা কাকিন কাফা কামা বি কাফা কাল কাফু কুরবাতিহি ইয়া কাউকাবান কানা তাহকি কাউকাবুল ফালাকি। তো এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বেহেশতি যাওয়ার 8ম, 9ম, 10ম এই 3 ঘন্টার ভিতরে জিনের যেখানে চিকিৎসা আছে ওইখানের মধ্যে এই চেহেল কাফটা আছে। ওইখান থেকে আপনার বেহেশতি যাওয়ার থেকে দেখে নেবেন। এটা ছাড়াও অন্য আরও যত তাবিজের কিতাব আছে সকল কিতাবের মধ্যে এই চেহেল কাফটা আছে, ঠিক আছে? ওইখান থেকে আপনারা চেহেল কাফটা দেখে নেবেন। যদি কিতাব না থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন। ইউটিউবে আপনারা চেহেল কাফ লিখে সার্চ দিবেন, দেখবেন চেহেল কাফ চলে আসছে। তো ওইখান থেকে আপনারা চেহেল কাফটা মুখস্থ করে নেবেন। যারা পারেন তো পারেনি, কবিরাজ হতে গেলে এই চেহেল কাফ অবশ্যই মুখস্থ রাখতে হয় জিন জাদু চিকিৎসা করতে গেলে। তো আমি যে নিয়মে বলে দিলাম এই নিয়মে আপনারা এই জিন সাধনটা করতে পারবেন। তো আরেকটা জিনিস আমি লাস্টের দিক দিয়ে এই জিনিসটা বলে দিতেছি। তো এই সাধনটা করার জন্য আপনাদেরকে যেই মুদাব্বিরের কাছে বা যেই উস্তাদের কাছে জিন বা মুয়াক্কেল আছে এমন একজন উস্তাদের কাছ থেকে আপনারা অনুমতি নিয়ে এই আমলটা আপনারা করবেন। আবার বলে দিতেছি, যেই উস্তাদ বা মুদাব্বির বা কবিরাজের কাছে জিন, যে কোনো ধরনের কোনো জিন বা মুয়াক্কেল আছে, ওই উস্তাদের কাছ থেকে আপনি অনুমতি নিয়ে তার কাছ থেকে দোয়া নিয়ে আপনি এই সাধনটা করবেন। ইনশাল্লাহ আপনার সাধনটা হবে। এটা আজমুদাস্ত, এটা পরীক্ষিত একটা সাধনা, এটা আপনার হয়ে যাবে, ঠিক আছে? তো 21 রমজান থেকে আপনি আমলটা করতে পারেন। 29 বা 30 রমজান পর্যন্ত আপনারা এই আমলটা করবেন। আগে পরে 11 বার দুরূদ শরীফ পড়ে মাঝখানে 500 বার অজু গোসল করে 500 বার আপনারা এটা পড়বেন।
হ্যাঁ, জালালি জামালি পরহেজ করতে হবে অবশ্যই। হ্যাঁ, তখন এই আমলটা আপনারা করেন এই নিয়মে, ইনশাল্লাহ ভালো একটা ফায়দা পাইবেন। একটা জিন হাজির হবে, এই জিনটা আপনার যে কোনো জায়েজ কাজ, আপনার জায়েজ কাজগুলো করে দিবে, এবং তার কাছ থেকে আপনি পরবর্তীতে আপনি আবার তাকে কিভাবে ডাকবেন, ও ডাকার নিয়ম টিয়ম ওইগুলো তার কাছ থেকে হ্যাঁ শুনে নেবেন। ঠিক আছে, সে আয়সা আপনাকে জিজ্ঞেস করতে পারে। জিনেদের নিয়ম একটা, আপনারা যদি জিনকে ডাকেন তখন সে আয়সাই আপনাকে বলবে, হ্যাঁ সাধক, বা যে কোনো নাম নিয়ে আপনাকে ডাক দিতে পারে, যে আপনি আমাকে কেন ডাকছেন, এ কথাটা বলবেই। তখন আপনি তার কাছে আদবের সাথে বলবেন, যদি সালাম দেয় আপনাকে সালামের উত্তর নেবেন, বা আপনি তাকে সালাম দিবেন। তখন বলবেন, আমি তদবিরের লাইনে কাজ করতে চাই, মানুষের সেবা করতে চাই। ঠিক আছে, তো আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। আপনাকে আমি যে সময় ডাক দিই ওই সময় আপনি আসবেন, এবং কী নামে ডাকবো সে নামটা আপনি বলে যাবেন, বা কী নিশানা, একটা যে কোনো একটা নিশানাও আপনাকে দিয়ে যেতে পারে, বা কোনো নামও দিয়ে যেতে পারে। হ্যাঁ, ওইটা বলে রাখবেন। হ্যাঁ, আর বলে রাখবেন যে আমি যত জায়েজ কাজ আছে ওই জায়েজ কাজে আপনি আমার সহযোগিতা করবেন। দেখবেন সে রাজি হবে, বা সেও আপনাকে কিছু শর্ত দিতে পারে, তো ওই শর্তগুলো আপনি মেনে নেবেন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই সাধনটা শুধুমাত্র রমজানেই করা যায়।